হারাইতে বাকি রেটে পারে। তার মানে এটার যদি আগে থেকে আরো অন্যান্য জিনিস গর্ভাবস্থা খাওয়াইতাম তাহলে হয়তো এই সমস্যা হতো। প্লেসেন্টা, হ্যাঁ, গাভীর গর্ভফুল, যেটা কিনা আমাদের ক্যালসিয়াম, আয়রন এবং ফসফরাসের কারণে অনেক সময় আটকে থাকে, বা গরু দীর্ঘদিন ধরে হ্যাঁ ক্যালসিয়াম শর্ট থাকলেও এটা হয়ে থাকে। তো এই প্লাসেন্টা ম্যানুয়ালি ফেলানো আসলে যুক্তিসঙ্গত না। এটা হচ্ছে গিয়ে যতটুকু বেরিয়েছে বাকিটা যদি পরে কথা। এক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন, সেক্ষেত্রে যদিও আমরা ম্যানুয়ালি ফেলে থাকি, তাহলে আমরা এখানে মেট্রোনিডাজল ধরনের কিছু ওষুধ ভিতরে দিয়ে দেওয়ার দরকার জরায়ুতে, যেটা ইনফেকশন না হওয়ার জন্য। কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, আর ব্যাকটেরিয়ার জন্য সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে আমাদের মেট্রোনিডাজল। আমরা অনেক সময় দেখি যে লিকুইডিয়ার কারণে বা ইয়ার কারণে আমরা যেটা করে থাকি, সেটা হচ্ছে গিয়ে যে ড্রাগ বা মেডিসিন আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে মেট্রোনিডাজল। তো বিশেষ করে আমাদের দাঁত ব্যথা বা কোনো যদি অপারেশন হয়, অথবা যদি কোথাও লিকুইডিয়া হয়, বা ইনফেকশনগত যত রকমের ইয়ে আছে, তো এগুলোকে ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সবচেয়ে বেটার হচ্ছে গিয়ে আমাদের মেট্রোনিডাজল। এইটা হচ্ছে প্লাসেন্টা বা গর্ভফুল। এটা আমরা ম্যানুয়ালি বের করছি, যদিও এটা ম্যানুয়ালি বের করার নিয়ম না। এটা শান্তি লাগবে। হচ্ছে কি এই প্লাসেন্টা এইগুলো হচ্ছে কোডিনেটর, এগুলো হচ্ছে কোডিনেটর। এই কোডিনেটরগুলোতে এই কোডিনেটরগুলোতে আটকে থাকে। এগুলো এগুলা আমাদের কোডিনেটরগুলোতে আটকে থাকে। এগুলো ওখান থেকে ছুটে আসলেই আচ্ছা আমাদের আচ্ছা পরে দিব, আগে ইয়ে দিয়ে লাগ হয় না, এনে রাখো আবু যা রে যা। আমরা এখন ম্যানুয়ালি যেটা করতেছিলাম, সেটা হচ্ছে মেট্রোনিডাজলকে আমরা একটু গুঁড়া করে নিয়েছি। এটা আমরা পুরো সব জরায়ুতে দিয়ে দেবেন। হ্যাঁ, সব দিয়ে লাগে। এই যে এখন আমরা এটা তার বালবা দিয়ে ঢুকে দিয়ে ভিতরে তার জরায়ুর চারপাশে আমরা দিয়ে দিচ্ছি, যাতে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা বাহ্যিক যে ইয়েগুলো আছে এগুলো যাতে না হয়ে থাকে।